আজকে আমরা দেখব যে কিভাবে মোবাইল ফোন থেকে চাকরির অ্যাড্রেসে মেইল পাঠাবেন, অর্থাৎ একটা চাকরির জন্য আবেদন করার জন্য কিভাবে মোবাইল ফোন থেকে আপনি মেইল পাঠাবেন সেই ব্যাপারটা আজকে আমরা দেখব। তো প্রথমে এখান থেকে চলে যাব জিমেইল অ্যাপে। এই জিমেইল অ্যাপের মধ্যে গিয়ে এখান থেকে আমরা কি করব, এখানে দেখেন জিমেইল অ্যাপে ঢোকার পরে নিচে এইখানে কম্পোজ নামে একটা অপশন আছে। কম্পোজ অপশনে ক্লিক করে দেব। কম্পোজ অপশনে ক্লিক করার পরে দেখেন উপরে আপনার মেইল অ্যাড্রেসটা এরকম লেখা দেখাবে। তারপরে টু অপশন আসবে, এই টুতে লিখে দেবেন আপনি যাকে মেইল পাঠাচ্ছেন, অর্থাৎ যে কোম্পানিতে চাকরি করছেন সেই সার্কুলার মধ্যে একটা মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে। যেমন ধরেন এরকম থাকতে পারে, মনে করেন আমার এখানে মেইল অ্যাড্রেস এরকম একটা কিছু লেখা আছে, mdfirozcreativelav@gmail.com। তো আমি এটাকে তারপরে কি করব, এটাকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব এখান থেকে, অথবা এখানে অ্যাড টু রিসিপেন্ট আপনার ওখানে যেটা দেওয়া আছে সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, এই যে gmail.com, আমি ডটটা দেই নাই যার কারণে এরকম আসছিল। হ্যাঁ, এরকম একটা অপশন আসলে এটা দিয়ে দেবেন। ঠিক আছে, অবশ্যই ভুল করা যাবে না, ভুল যদি করেন তাহলে অন্য নাম্বারে চলে যাবে, অন্য অ্যাড্রেসে চলে যাবে। তারপর সাবজেক্ট লাইনে আপনি নিশ্চয়ই এই কথাগুলো লিখতে হবে। সাবজেক্ট লাইনে যদি আপনি কিছু না লেখেন তাহলে মেইলটা গ্র্যান্টেড হবে না। আপনি সাবজেক্টে লিখবেন অ্যাপ্লিকেশন, আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটা এখানে লিখবেন। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, মনে করেন এখানে লিখে দিলাম অফিসার, সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার। এরপরে নেক্সটে ক্লিক করেন, যদি নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা বক্স আসবে। এই নিচের যে বক্সটা আছে এই নিচের বক্সে আপনি কিছু কাজ লিখবেন, ডিয়ার স্যার ম্যাডাম এরকম কিছু লিখতে পারেন। ডিয়ার স্যার, হ্যাঁ ডিয়ার স্যার লিখলেন, লেখার পরে আপনি নিচে লিখলেন আই এম অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ, আমি একটু ভয়েস টাইপ করে দিলাম, আই এম অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ দিয়ে এখানে আপনি লিখে দিতে পারেন যেরকম চাই, আই এম অ্যাপ্লাইং ধরেন এখানে আপনি লিখে দেবেন সিনিয়র অফিসার, অথবা আপনি যে পোস্টে অ্যাপ্লাই করছেন সেই পোস্টের নাম লিখে দেবেন। হ্যাঁ, তারপরে নিচে লিখে দেবেন আই হ্যাভ অ্যাটাচড মাই সিভি, আই হ্যাভ অ্যাটাচড মাই সিভি ফর ইউর কাইন্ড কনসিডারেশন, ফর আই অ্যাটাচ মাই সিভি ফর ইউর কাইন্ড কনসিডারেশন। তারপর নিচের লাইনে লিখে দেবেন বেস্ট রিগার্ডস, বেস্ট রিগার্ডস, তারপরে আপনার নাম লিখবেন, এমডি ফিরোজ, আপনার নাম আপনি লিখে দেবেন। তারপরে নিচে মেইল, আপনার যে মেইল অ্যাড্রেস সেটা লিখে দেবেন। তারপরে লিখবেন কন্ট্যাক্ট ফোন নাম্বার, ফোন লিখলে হবে, এরকম ফোনটা লিখে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন, সব শেষ পর্যন্ত লিখে দেবেন আপনার ফোন নাম্বারটা। লিখে তারপরে দেখেন উপরে এখানে অ্যাটাচমেন্ট যোগ করার জন্য, কোথায় চলে গেল আবার, এখানে দেখেন এই অ্যাটাচমেন্ট যোগ করার জন্য একটা অপশন আছে, এই যে উপরে দেখেন প্রথম যে তিনটা ডট আছে, তারপর তার পাশেরটা এবং তার পাশের এই প্রথম যেটা, এটাতে ক্লিক করলে এখানে দেখবেন ফটোজ, ক্যামেরা, ফাইল, ড্রাইভ, চারটে অপশন আসবে। এখানে আপনি ফাইলে ক্লিক করে দেবেন। ফাইলে ক্লিক করলে আপনার ফোনের মধ্যে যেখানে যেখানে ফাইল আছে সেগুলো সব এখানে শো করবে। তো এখান থেকে আপনার সিভিটা কোন জায়গায় আছে সেটা দেখাই দেবেন। এখান থেকে মনে করেন আপনার সিভিটা আছে এখানে, আরও একটু পরে নিচের দিকে গেলে আমার সিভিগুলো এখান থেকে শো করবে। এই যে মনে করেন এটা আমার সিভি এখানে আছে, আমি সিভি লিখে সার্চ করলে পেয়ে যাব হয়তোবা।
আগে সিভিটা আপনার এখানে সেভ করে রাখবেন। এই যে সিভি যখন আমি এখানে পাঠাবো, এদের নিচে কিন্তু আমার সিভিটা চলে আসছে। তো সিভিটা চলে আসার পরে এখান থেকে এই মাঝখানেটা যে সেন্ডের মতো একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিলে সেন্ডিং এই ওই অ্যাড্রেসে আমার মেলটা চলে গেল এবং আমার চাকরির অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন আপনি সেন্ড আইটেমে গেলে দেখবেন যে এই যে আপনি যে মেলটা পাঠিয়েছেন তাকে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এভাবে মেলটা চলে গেছে। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা মূলত একটা চাকরির জন্য মেইল পাঠাতে পারি যেখানে খুশি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।